Welcome to my class. Today we are going to talk about great women, and in your book you will get this chapter in unit 4 and look at unit 2. The page number is 77. At the very beginning of my class, I would like to introduce myself. This is Mir Tawfiq, and I have completed my graduation and post graduation from Department of English, University of Dhaka, and currently I am working as a lecturer in English at Ghatal Cantonment Public School and College, Ghatal, Tangal. So let's move to our passage. At the very beginning of page 77, we can see a warm-up activity. Generally, in our classroom, we skip this kind of uh, passage because we know that this kind of passage is not going to be set as question in our internal examination or in our board examination, because this is too short for a passage question. So sometimes we skip, but this portion is very important for with clues, without clues, and especially though it is a portion of first paper, this is a passage, short passage of first paper, it may be set as a question in second paper. For example, in right forms of verb, for example, in modifier, in preposition, etc. And it can be question in first paper as with clues and without clues. So we should not skip this portion, rather we pay more focus, because you know that in with clues or without clues we can get marks like math. If you are right, then nobody can deduct your mark, right? Okay. So at the very beginning of page 77, we can see this warm-up activity here. Uh, Virginia Woolf wrote in 1928. ভার্জিনিয়া উলফ, যিনি হচ্ছেন আমেরিকার একজন লেখিকা, তিনি 1928 সালে লিখেছেন, এ উইমেন মাস্ট হ্যাভ মানি, একজন নারীর অবশ্যই থাকবে, কি থাকবে, টাকা থাকবে বা থাকা উচিত বা থাকবে, থাকতে হবে, অ্যান্ড এ রুম, এবং একটা কক্ষ, যদিও এই রুম বলতে কক্ষ বোঝাচ্ছে না, আমরা পরের লাইনে বুঝতে পারবো, অফ হার ওন, তার নিজের, ইফ শি ইজ টু রাইট, অর্থাৎ ভার্জিনিয়া উলফ বলতেছেন একজন নারীর অবশ্যই আহ অর্থকরী এবং কিছুটা স্পেস থাকা দরকার। এই জায়গায় মূলত রুম বলতে স্পেস বোঝাচ্ছেন উনি। ফর হার ওন, তার নিজের জন্য, ইফ শি ইজ টু রাইট, যদি যদি তাকে লিখতে হয় বা তিনি যদি লিখতে চান। বাই রুম শি মেন্ট, এই জায়গাতে ভার্জিনিয়া উলফ রুম বলতে যেটা বুঝাইছেন, এ প্রাইভেট অ্যান্ড সোশ্যাল স্পেস, মূলত ব্যক্তিগত এবং সামাজিক যে স্পেসটা, স্পেস বলতে তার যে স্বাধীনতাটা, তার যে জায়গাটুকু সেটা বুঝাইছে। আচ্ছা, বাই রুম শি মেন্ট এ প্রাইভেট অ্যান্ড সোশ্যাল স্পেস ফর উইমেন, নারীদের ব্যক্তিগত এবং সামাজিক কিছুটা জায়গা থাকবে, কিছুটা স্বাধীনতা থাকবে, হোয়ার শি ক্যান এডুকেট হারসেলফ, যে জায়গাতে নারী তার নিজেকে শিক্ষিত করে তুলতে পারবে। আমরা প্যাসেজটা কিন্তু পড়তেছি 1928 সালে, 2000, আমাদের এই 21 শতাব্দীর প্রেক্ষাপট যদি আমরা দেখি, নারীরা স্কুল কলেজে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সেই জায়গার টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে। বাট 1928 সালে কিন্তু সিনারিওটা এমন ছিল না, সেই সময় কিন্তু অনেক নারীদেরই শিক্ষার অধিকার, অনেক দেশে নারীদের শিক্ষার অধিকার ছিল না। এই জন্য কথাটা বলছে, যে জায়গাতে নারী তার নিজেকে আহ শিক্ষিত করতে পারবে, এডুকেট করতে পারবে হারসেলফ, তার নিজেকে শিক্ষিত করতে পারবে, অ্যান্ড ডেভেলপ হার ক্রিয়েটিভিটি, এবং তার যে সৃজনশীলতা আছে সেগুলোর উন্নয়ন ঘটাইতে পারবে। এই জায়গাতে বলছে, সো আমরা যদি আবার একটু প্রথম থেকে দেখি, এ উইমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড রুম অফ হার ওন ইফ শি ইজ টু রাইট, যদি একজন নারীকে লিখতে হয় তাহলে তার অবশ্যই টাকা থাকতে হবে, অর্থাৎ তাকে ফিনান্সিয়ালি সলভেন্ট হইতে হবে। কারণ আরেকটা বিষয় হচ্ছে তার কিছুটা স্বাধীনতা থাকতে হবে যদি সে লিখতে চায়। আমরা যদি এই বাক্যটা একটু ক্লোজলি রিড করি তাহলে আমরা দেখতে পাই যে এই বাক্যটাতে এ উইমেন, মাস্ট, আহ, এই জায়গাটাতে এ উইমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড এ রুম অফ হার ওন ইফ শি ইজ টু রাইট, যদি তাকে লিখতে হয়। এই অংশটুকুতে কিন্তু দুইটা ক্লজ আছে, আমরা যদি একটু খেয়াল করি, এই এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত মূলত দুইটা ক্লজ আছে।
অর্থাৎ এই একটা সাবজেক্ট, এটা হচ্ছে মূলত সাবজেক্ট, এবং এটা হচ্ছে তার ভার্ব, হচ্ছে তার, এটা হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে তার প্রিন্সিপাল ভার্ব, এইটা। আচ্ছা, অর্থাৎ এই জায়গাতে আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি। তারপরের অংশ যদি আমরা দেখি, ইফের পরে এই হচ্ছে সাবজেক্ট এবং এই হচ্ছে তার ভার্ব, এটা হচ্ছে এই জায়গায় ভার্ব, এটা হচ্ছে এই জায়গায় সাবজেক্ট, অর্থাৎ এই জায়গাতেও আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি। ওকে, সো এই ইফ যুক্ত বাক্যে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি। ইফ এর পরের অংশটুকু, এই ইফ এর যে পরের অংশটুকু আছে, ইফ এর পরের অংশটুকু হচ্ছে ইফ এর এই পরের অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই অংশটুকু, এবং তার তার আগের অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা যদি কন্ডিশনালের নিয়ম অনুযায়ী দেখি, তাহলে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সেটা জিরো কন্ডিশনাল হয়। মূলত একদম লাস্টের যে ক্লজটা আছে সেটা সামনে চলে গেছে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং আমরা যদি দ্বিতীয় লাইনে দেখি, দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাই এই জায়গাটাতে প্রাইভেট এন্ড সোশ্যাল স্পেসের কথা বলছে। এই জায়গায় স্পেস শব্দটা হচ্ছে নাউন, সোশ্যাল অ্যাডজেক্টিভ, এবং এন্ড দ্বারা সোশ্যালের পরের শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়েছে, এন্ড এর আগের শব্দটাও অ্যাডজেক্টিভ। ফর এ উইমেন where she can educate herself, এডুকেট শব্দটা হচ্ছে ভার্ব, এন্ড ডেভেলপ হার ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটি শব্দটা হচ্ছে নাউন। আমরা জানি শব্দের শেষে যদি টি ওয়াই থাকে, তাহলে সাধারণত টি ওয়াই যদি শব্দের শেষে থাকে, এটা সাধারণত নাউন হয়। যেমন আমরা জানি অনেস্টি, বিউটি, তাই না? ওকে, আর এই জায়গাতে হেয়ারটা হচ্ছে পজেসিভ ফর্ম। আর সাধারণত পজেসিভ ফর্ম পজেসিভ নাউন হতে পারে, পজেসিভ প্রোনাউন হতে পারে, আর্টিকেল, প্রিপজিশন, ডিটারমাইনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সেই একটা মাত্র ওয়ার্ড হয় নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে লাস্টেরটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এখন আমরা তারপর লাইনে চলে যাচ্ছি। অ্যাজ উই নো, যেহেতু আমরা জানি ইউরোপিয়ান উইমেন, আমরা জানি বাক্যের তিনটা সেগমেন্ট থাকে ইংরেজি বাক্যে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যদি দেখি এই বাক্যে ইউরোপিয়ান উইমেন হ্যাড টু স্ট্রাগল, এই বাক্যে মূল ভার্ব হচ্ছে এই হ্যাড, বাক্যে মূল ভার্ব হচ্ছে হ্যাড। সাবজেক্ট হিসেবে কি আছে? ইউরোপিয়ান এবং উইমেন। সেই ক্ষেত্রে এই উইমেনটা হচ্ছে নাউন, এই উইমেনটা হচ্ছে নাউন, সরি, এটা হচ্ছে নাউন, এই উইমেনটা নাউন, আর এই উইমেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপর হচ্ছে হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটিজ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমরা জানি এটাকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং টু গেটও হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটিজ, অর্থাৎ ইউরোপিয়ান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগের জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশ উপনিবেশিক যে প্রশাসন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, ফার্স্ট ওপেন দ্য ডোর অফ এডুকেশনাল ইনস্টিটিউশন টু উইমেন, ব্রিটিশ যে প্রশাসনিক উপনিবেশিক প্রশাসন ছিল, তারা আমাদের দেশে নারীদের জন্য প্রথম শিক্ষার দ্বার উন্মুক্ত করে। আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা হচ্ছে নাউন। আমরা জানি শব্দের শেষে সন থাকলে, সেটা হচ্ছে নাউন হয়, এটা হচ্ছে নাউন, যেহেতু শব্দের শেষে সন আছে। আর শব্দের শেষে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়,
সো এই কলোনিয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ফার্স্ট ওপেন দ্য ডোরস টু এডুকেশন ইনস্টিটিউশন। আমরা বলছিলাম প্রিপোজিশনের পরে, এই যে প্রিপোজিশন আমরা পাইছি, প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন। কিন্তু জায়গায় কয়টা ওয়ার্ড আছে? এডুকেশনাল একটা ওয়ার্ড, ইনস্টিটিউশন একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, উইমেন একটা ওয়ার্ড। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো তারপরে যদি আবার কোনো প্রিপোজিশনাল ফ্রেজ চলে আসে আমরা সেটাকে বাদ দিয়ে কাউন্ট করব, গণনা করব। অর্থাৎ আমি যদি জায়গায় টু উইমেন বাদ দিয়ে দেই তাহলে আমাকে এই অফের পরে ওয়ার্ড আছে মাত্র দুইটা, সেই ক্ষেত্রে লাস্টের ওয়ার্ড কোনটা? এডুকেশনাল না ইনস্টিটিউশন? অবশ্যই ইনস্টিটিউশন শেষে শব্দ, তার মানে এটা হচ্ছে নাউন। এবং আমরা জানি শব্দের শেষে সন থাকলে নাউন হয়। আবার তাহলে নাউনের আগেরটা কি হবে? নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এবং আমরা জানি শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। ওকে, তারপরে বলছে ডু ইউ ফিল দ্য আর্জ টু নো হাউ বাঙালি উইমেন ওয়ার ইনিশিয়েটেড ইনটু ইংলিশ এডুকেশন? তোমরা কি এটা জানার প্রয়োজন অনুভব করো বা দরকার মনে করো যে কিভাবে বাঙালি নারীরা ইংরেজি শিক্ষায় অগ্রসর হলো বা কিভাবে তারা ইংরেজি শিক্ষা গ্রহণ শুরু করলো? দেখো এই জায়গাটাতে হচ্ছে আর্জ মানে হচ্ছে মোটিভেট করা, ইন্সপায়ার করা, বা তোমরা কি জিনিসটা ইন্সপিরেশন ফিল করো কিনা। আর এই জায়গায় বাঙালি একটা নাউন, এই বাঙালি হচ্ছে নিজে নাউন এবং উইমেনও হচ্ছে নাউন। কিন্তু কোন উইমেন? বাঙালি উইমেন। সেই ক্ষেত্রে বাঙালিটা কিন্তু উইমেনের নাউন অ্যাডজেক্টিভ। ওয়ার ইনিশিয়েটেড, দেখো এটা মূলত প্যাসিভ আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভি3। ক্লিয়ার? ওকে, ইনটু ইংলিশ এডুকেশন। দেখো আমরা পড়ছিলাম প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয় যায়। কয়টা আছে? দুইটা আছে, তাই না? তার মানে এটা তো নাউন। এবং শব্দের শেষে সনও আছে, তাই না? তার মানে নাউন। কিন্তু ইংলিশটাও কিন্তু নাউন, ইংলিশটা নাউন। এখন আমি দেখতে পারি কোন এডুকেশনের কথা বলতেছে? অ্যারাবিক এডুকেশনের কথা বলছে? বলে নাই। কোন এডুকেশনের কথা বলছে? ইংলিশ এডুকেশনের কথা। তাই সেই ক্ষেত্রে এই ইংলিশটা কিন্তু আবার এডুকেশনকে মডিফাই করতেছে। এজন্য এটাকে, এই ইংলিশটা হচ্ছে এই জায়গায় নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই জায়গাতে কোশ্চেন করে কিন্তু মডিফায়ার, এই জায়গায় শূন্যস্থান দিয়ে কিন্তু মডিফায়ারে কোশ্চেন করতে পারে সেকেন্ড পেপারে। ঠিক তেমনি এই যে এই বেঙ্গলির জায়গায় কিন্তু শূন্যস্থান দিয়ে মডিফায়ারে কোশ্চেন করতে পারে। ওকে, উই নো of the contribution of Rokeya Sakhawat Hossain to women's education in undivided Bangla। আমরা অবিভক্ত বাংলায় নারীদের শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদানের কথা জানি। এই জায়গাতে এই কন্ট্রিবিউশন কোন পার্টস অফ স্পিচ? দেখো আমরা বলছিলাম আর্টিকেলের পরে, প্রিপজিশনের পরে, তারপর হচ্ছে পজিটিভ ফর্মের পরে অথবা ডিটারমাইনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এই জায়গাতে অনেকগুলো ওয়ার্ড আছে আর্টিকেলের পরে, এক দুই, এই একটা হচ্ছে দা, তারপরে কন্ট্রিবিউশন শব্দটা আছে, তারপরে অফ এর শব্দটা আছে, তারপরে রোকেয়া শব্দটা আছে, শাখা শব্দগুলো আছে, অনেকগুলো শব্দ আছে, তাই না? আমরা কি করব, তারপরে আবার যখন প্রিপজিশন শুরু হয়েছে এটুকু অংশ থেকে আমাদের বাকিটুকু বাদ। তার মানে আমার কিন্তু শব্দ এই আর্টিকেলের পর একটাই আছে, কন্ট্রিবিউশন। তাহলে কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। এবং আমরা জানি শব্দের শেষে সন থাকলে কি হয়? নাউন হয়। ওকে, সাখাওয়াত হোসেন। ওকে, উই হ্যাভ ডান উইথ দিস লাইন। এবং দেখো যে উইমেন্সটা হচ্ছে পজেসিভ ফর্ম, উইমেনের পজেসিভ ফর্ম হচ্ছে উইমেন্স, এবং এরপরে কিন্তু আবার একটা শব্দ আসছে, আবার প্রিপোজিশন চলে আসে, তাই না? এই প্রিপোজিশনটাকে আমরা বাদ দিয়ে কাউন্ট করব। তাইলে এই জায়গায় পজিটিভ ফর্মের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। তাহলে কোন পার্টস অফ স্পিচ হবে? অবশ্যই নাউন। এবং শব্দের শেষে কি আছে? সন আছে। দেখছো, তার মানে এটা হচ্ছে নাউন। ওকে, তারপরে বলছে রোকেয়া অলসো রোড ইন ইংলিশ। বেগম রোকেয়া ইংরেজিতেও লিখছেন। হার সুলতানাস ড্রিম ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন রিটেন বাই উইমেন। এবং বেগম রোকেয়ার যে সুলতানা ড্রিম বা সুলতানা স্বপ্ন যে প্রবন্ধটা আছে সেটাকে নারীদের লেখা প্রথম সায়েন্স ফিকশন হিসেবে বিবেচনা করা হয়। এই জায়গাতে ইজ কনসিডার্ড কিন্তু প্যাসিভে আছে। এই জায়গাতে কোশ্চেন ঘুরায় কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করবে। ঠিক আছে? ওকে, তারপরে ফার্স্ট সায়েন্স ফিকশন, কোন সায়েন্স ফিকশন? প্রথম। এই জায়গাতেও কোশ্চেন ঘুরাই দিতে পারে মডিফায়ারে। আচ্ছা, তারপরে সায়েন্স একটা নাউন, ফিকশনে কিন্তু আরেকটা নাউন, সায়েন্স ফিকশন। ওকে, তারপর হচ্ছে রিটেন বাই এ উইমেন, নারীদের দ্বারা, একজন নারীর দ্বারা প্রথম লেখা। ওকে, তারপরে বলছে প্রোক্যাস লিগেসি। আমরা যদি লিগেসি শব্দের পার্টস অফ স্পিচ জানতে চাই বা কোশ্চেনে যদি জানতে চাই বা অ্যাডমিশনে যদি আসে তখন কি করব? লিগেসি কোন পার্টস অফ স্পিচ? সাধারণত আমরা জানি ইংরেজি বাক্যে তিনটা সেগমেন্ট থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যেটা ভার্বের সেগমেন্ট, এটা ভার্ব, তারপর অবজেক্টের সেগমেন্ট। আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা সাবজেক্টে দেখব। সাবজেক্টে নাউন বসে,
আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বসে। আবার আমরা জানি পজেসিভ ফর্মের পরে যে রোকেয়া হচ্ছে নাউন, তার সাথে এর যোগেরা পজিটিভ করে ফেলছে। পজিটিভের পরে ভার্বের আগে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, তার মানে এটা হচ্ছে নাউন। এবং আমরা এটাও জেনে রাখবো যে শব্দের শেষে সিওয়াই থাকলে নাউন হয়, যেমন টেন্ডেন্সি, লিগেসি, accuracy. Clear? Okay. Then Rokea's legacy is strong. রোকেয়ার যে বৈশিষ্ট্যগুলো ছিল, আহ, সেই জিনিসটা আহ, তীব্র ছিল, বা আরো প্রকট আকার ধারণ করে, বা আরো শক্ত হয়, বা আরো গভীর রূপ ধারণ করে এমন সাবসিকুয়েন্ট জেনারেশনস অফ উইমেন। এই জায়গাতে এই যে এমন হচ্ছে একটা প্রিপোজিশন, এমন একটা প্রিপোজিশন। তারপরে এই যে অফ উইমেন শুরু হচ্ছে, এটুকু আমরা বাদ দিয়ে দিব, এটুকু আমরা বাদ দিয়ে কাউন্ট করব। সো এই এই জায়গায় কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড থাকলে এই জায়গায় দ্য ওয়ার্ড জেনারেশন, এটা হচ্ছে নাউন, কারণ আমরা জানি এই জায়গায় কি আছে? শন আছে। শন থাকলে কি হয়? নাউন হয়। আবার তাহলে নাউন আগের শব্দটা কি হবে? নাউন আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আবার এটা শব্দের শেষে ইএনটি আছে, ইএনটি থাকলেও অ্যাডজেক্টিভ হয়। ওকে। অফ উইমেন ইন দ্য রিজিয়ন, অর্থাৎ এই এই অঞ্চলে পরবর্তী নারীদের মধ্যে রোকেয়ার যে বৈশিষ্ট্যগুলো ছিল বা নারী শিক্ষার যে অবদানগুলো ছিল, সেই অবদানটুকু বা সেই ভূমিকাটুকু পরবর্তীতে এই এই জেনারেশনের এই এই অঞ্চলের, এই রিজিয়নের, এই অঞ্চলের অন্য অন্য নারীদের মধ্যে এই এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এই জায়গায় ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শব্দের শেষে যেমন ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক তেমনি এএনটি থাকলেও অ্যাডজেক্টিভ হয়, এবং ভি ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টু এক্সপ্লোর, আবিষ্কার করা। কি আবিষ্কার করা? টু এক্সপ্লোর কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে কিন্তু ইনফিনিটিভ বলা হয়, এবং এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। টু এক্সপ্লোর দ্য পথস উইমেন টুক, যে রাস্তাগুলা নারীরা গ্রহণ করছে। টু টেক দেয়ার প্লেস, তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে। যে দেয়ার আছে না, এই জায়গায় কোশ্চেন দিয়ে কিন্তু মডিফায়ারে কোশ্চেন করতে পারে। ক্লিয়ার? বলবে ইউজ পজেসিভ ফর্ম, এই জায়গা এটা কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা কিন্তু ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। এবং দেখো এই যে একটা মাত্র প্রিপজিশন, তারপরে একটা মাত্র ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে নাউন। আবার এটা শব্দের শেষে কি আছে? শন আছে, তার মানে এটা definitely now. So I hope that you have understood the lesson. এবং যদি লেসনটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি মনে হয় না তুমি কিছু শিখতে পারছো, সো আমি নিজেকে ধন্য মনে করব। So that's all for today. আল্লাহ হাফেজ।